আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার কষ্ট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন, আবু হুরায়রা কথা আর কি বলিব, সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে, অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে যখন আমি আবু হুরায়রা বেহুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম, আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার গর্দান মারাইত, অথচ মস্তিষ্ক বিকৃতি ছিল না, বরং ছিল খোদার কারণে। আল্লাহু আকবার। অর্থাৎ একেবারে হযরত আবু হুরায়রা একাধারে কয়েকদিন অনাহারে থাকার কারণে অজ্ঞান হইয়া যাইতেন, আর লোকেরা মনে করিত পাগল হইয়া গিয়াছে। বলা হয় সেই যুগে পাগলের চিকিৎসা পা দ্বারা গর্দান মারাইয়া করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং অল্প তুষ্ট লোকদের মধ্যে ছিলেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা অত্যন্ত ধৈর্যশীল এবং অল্প দুষ্টি ছিল, অল্প দ্বারা তিনি সন্তুষ্ট থাকতেন। একাধারে কয়েকদিন না খাইয়া থাকিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা চতুর্দিকে বিজয় দিলেন। তখন তার সচ্ছলতা তিনি বড় আবেদও ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আবেদগার ছিলেন, ইবাদত বন্দেগী করতেন বেশি বেশি। তার কাছে একটি থলি ছিল, উহাতে খেজুরের দানা ভর্তি থাকিত। ওইগুলির সাহায্যে তাসবিহ পড়িতেন। যখন উহা সম্পূর্ণ খালি হইয়া যাইত, তখন বাদী আবার উহাকে ভরিয়া তার কাছে রাখিয়া দিত। তার ইহাও নিয়ম ছিল যে তিনি নিজে, স্ত্রী ও খাদেম এই তিনজনের মধ্যে রাত্রিকে 3 ভাগে ভাগ করিয়া দিতেন এবং পালাক্রমে তিনজনের মধ্য হইতে একজনের ইবাদতে মশগুল থাকিতেন। আমি অর্থাৎ লোক আমার আব্বাজানের কাছে শুনিয়াছি, আমার দাদাজিরও প্রায় এই নিয়ম ছিল। রাত্রি 1টা পর্যন্ত আমার আব্বাজান কিতাব মুতালায় অধ্যয়ন করিতেন। 1টার সময় দাদাজান তাহাজ্জুদের জন্য জাগ্রত হইতেন। তখন তিনি তাগিদ করিয়া আব্বাজানকে শুয়াইয়া দিতেন আর নিজে তাহাজ্জুদ মশগুল হইয়া যাইতেন। রাত্র প্রায় 1 ঘন্টা বাকি থাকিতে আমার চাচাজানকে তাহাজ্জুদের জন্য জাগাইতেন, আর তিনি সুন্নতের অনুসরণ হিসাবে আরাম করিতেন। হে আল্লাহ, আমাদেরকে তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মাল হইতে ভাতা গ্রহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করিতেন এবং ইহা দ্বারাই জীবিকা নির্বাহ করিতেন। খলিফা নিযুক্ত হওয়ার পর পূর্বের নিয়ম অনুযায়ী সকালবেলা কয়েকটি চাদর হাতে লইয়া বিক্রি করার জন্য বাজারের দিকে চলিলেন। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত সাক্ষাৎ হইল। ওমরের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর নতুন খলিফা, হযরত আবু বকরকে হযরত ওমর জিজ্ঞাসা করেন, কোথায় যাইতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজারে যাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি যদি ব্যবসায় মশগুল হইয়া যান, তবে খেলাফতের কাজ চলিবে কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তা হইলে পরিবার পরিজনকে খাওয়াইব কোথায় হইতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু উবাইদার কাছে চলুন, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন উপাধি দিয়েছেন। তিনি আপনার জন্য বাইতুল মাল হইতে কিছু নির্ধারণ করিয়া দিবেন।
উভয়ে হযরত উমর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার নিকট গেলেন। তিনি একজন মুহাজির, সাধারণভাবে যে পরিমাণ ভাতা পাইত বেশিও নয় কমও নয় সেই পরিমাণ তার জন্য নির্ধারণ করিয়া দিলেন। একবার তার স্ত্রী আবেদন করলেন, কিছু মিষ্টি জিনিস খাইতে মন চাইতেছে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবেদন করিলেন যে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ হইতেছে মনে চাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমার কাছে তো খরিদ করার মতো পয়সা নাই। স্ত্রী বলিলেন, আমাদের দৈনন্দিন খোরাক হইতে কিছু কিছু করিয়া বাঁচাইয়া রাখিব, কয়েকদিন পর ওই পরিমাণ হইয়া যাইবে। তিনি অনুমতি দিয়া দিলেন। স্ত্রী কয়েকদিন অল্প পয়সা জমা করিলেন। তিনি বলিলেন, বুঝা গেল এই পরিমাণ মাল বাইতুল মাল হইতে আমরা অতিরিক্ত গ্রহণ করিতেছি। এই জন্য স্ত্রী যা সঞ্চয় করিয়াছে জমাইয়াছে ও বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং আগামীর জন্য নিজের ভাতা হইতে পরিমাণ কমাইয়া দিলেন, যেই পরিমাণ তার স্ত্রী দৈনিক জমা করিয়াছিলেন। আল্লাহু আকবার! কেমন ছিলেন তার বাদশাহ, কেমন রাষ্ট্র পরিচালক ছিল তারা! এত বড় খলিফা এবং বাদশাহ, যিনি পূর্ব হইতে নিজের ব্যবসাও করিতেন আর জীবিকার জন্য যথেষ্ট ছিল। যেমন বুখারী শরীফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত হয়, এক হাদিস আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিযুক্ত হইলেন তখন বলিলেন যে আমার কওমের লোকেরা জানে আমার ব্যবসা আমার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন খেলাফতের কারণে আমি এই মুসলমানদের কাজে ব্যস্ত হইয়াছি, অতএব আমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া বাইতুল মাল হইতে নির্ধারিত হইবে। এত সত্ত্বেও যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হইতে লাগিল তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করলেন যে বাইতুল মাল হইতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমার কাছে রইয়াছে সেইগুলি যেন আমার মৃত্যুর পর পরবর্তী খলিফার নিকট অর্পণ করিয়া দেওয়া হয়। পরবর্তী খলিফা যিনি হবে তার কাছে যেন ফিরাইয়া দেওয়া হয়, জমা করিয়া দেওয়া হয়। আল্লাহু আকবার! হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহার কাছে কোনো দিনার দিরহাম ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে কোনো দিনার দিরহাম ছিল না। একটি দুধের উটনি, একটি পেয়ালা, একজন খাদেম, কোনো বর্ণনায় একটি চাদর ও একটি বিছানার কথা উল্লেখ রয়েছে। পরবর্তীকালে এই সমস্ত জিনিস স্থলাভিষিক্ত হওয়ার কারণে যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিল তখন তিনি বলিলেন, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি রহম করুন, তিনি পরবর্তীদেরকে কষ্ট ফেলিয়া গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল হইতে ভাতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও ব্যবসা করিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করিতেন। যখন খলিফা নিযুক্ত হন তখন বাইতুল মাল হইতে ভাতা নির্ধারণ করা হয়। তিনি মদিনা তৈয়বার লোকজনকে সমবেত করিয়া ইরশাদ ফরমাইলেন, আমি ব্যবসা করিতাম, এখন তোমার আমাকে খলিফার কাজে আবদ্ধ করিয়া দিয়াছ, এখন আমার জীবিকা নির্বাহের কী ব্যবস্থা হইবে? লোকেরা বিভিন্ন পরিমাণ উল্লেখ করিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নীরব বসিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার কি রায়? তিনি বলিলেন, মধ্যম পর্যায়ে নির্ধারণ করা হোক, যা আপনারও আপনার পরিবার বর্গের জন্য যথেষ্ট হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রায় পছন্দ করিলেন এবং গ্রহণ করিয়া লইলেন এবং মধ্যম পর্যায়ের পরিমাণ নির্ধারণ করা হইল। হওয়ার পর একবার এক মজলিসে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, আলোচনা হইল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ভাতা আরও বৃদ্ধি করা চাই, কারণ যে পরিমাণ ভাতা দেওয়া হয় উহাতে জীবন ধারণ কষ্টকর হয়। কিন্তু তার কাছে আরজ করিতে সাহস হইল না। তাই তার কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার কারণে উম্মুল মুমিনিন ছিলেন, তার খেদমতে গেলেন এবং তার মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় অনুমতি নেওয়ার চেষ্টা করিলেন। সঙ্গে সঙ্গেও বলিয়া দিলেন যে আমাদের নাম যেন জানিতে না পারেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বিষয়ে আলোচনা করিলেন তখন তিনি তার চেহারায় গুসার আলামত পরীক্ষিত হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম জিজ্ঞাসা করিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, প্রথমে আপনার অভিমত জানা হোক।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি তাদের নাম জানিতে পারিতাম তবে তাদের চেহারা বিকৃত করিয়া দিতাম, অর্থাৎ এমন শাস্তি দিতাম যার ফলে চেহারাই দাগ করিয়া যাইত। তুমি বলো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম পোশাক তোমার ঘরে কি ছিল? তিনি বলিলেন, গরুয়া রঙের দুইটি কাপড়, যাহা জুমার দিন